হাই ভিউয়ার্স, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রিয় শিক্ষার্থীরা, 6 তারিখে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে সাজেশন এটি। কোনো কারণে যদি তোমরা প্রশ্ন নাও পাও, এই সাজেশনগুলো কভার করার মাধ্যমে অন্যদের থেকে কিন্তু এগিয়ে থাকবে। তাছাড়া 6 তারিখের অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলে পাওয়া যাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় হচ্ছে ইংরেজি। তো দেখা যাক, আমরা প্রশ্ন একে যাচ্ছি। প্রশ্ন এক হচ্ছে, রিড দ্য এক্সপ্রেশন গিভেন ভ্যালুস হেয়ার, দেন ক্যাটাগরাইজ দেম as formal informal expression. Do you see any difference between the features for formal and informal conversation? তো আমরা আসলে কনভারসেশনগুলোর মধ্যে যেগুলো ফর্মাল এবং ইনফর্মাল এগুলোর পার্থক্যটা খুঁজে বের করব। ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনের আমরা পার্থক্যগুলো খুঁজে বের করব। তো চলে যাচ্ছি। আসলে আমরা তাহলে কনভারসেশনগুলো দেখি। কনভারসেশনগুলো হচ্ছে, হ্যালো, good afternoon, need any help, you can wait inside if you want, hi, what's up, the pleasure is all time, good day, say hello to, may I help you? তো এই কনভারসেশনগুলোর মধ্যে কোনগুলো ফর্মাল এবং কোনগুলো ইনফর্মাল সেটা খুঁজে বের করব। চলে যাচ্ছি উত্তরে। ফর্মাল এক্সপ্রেশনের মধ্যে আছে hello, good afternoon, you can wait inside you if you want, the pleasure is all time, say hello to dash। আর ইনফর্মালের মধ্যে এগুলোই আছে, যেমন need any help, hi, what's up, good day, may I help you। তো এগুলো পরে আমরা দেখি এবং শেষে তোমরা লিখে দিতে পারো, yes, I can see some differences between formal and informal conversation. The difference is mainly between formal and informal expression. Through the meanings of those expressions are same. They are writing different. এখন কোয়েশ্চেন 2 তে চলে যাই। কোয়েশ্চেন 2 তে বলা হচ্ছে, মেক এ লিস্ট অফ দ্য স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু। তো তুমি সাধারণত করো এরকম কতগুলো কাজের নাম তোমাকে বলতে হবে। তাহলে কাজগুলো কি সাধারণত? কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, there are many ways to keep our classroom clean and tidy. It is important that we all do our part. Wash my hands before I eat, মানে খাওয়ার আগে হাত ধোয়া। I keep my rooms clean, রুম পরিষ্কার করা। I get up early in the morning, সকালে ঘুম থেকে ওঠা। Go for a walk with my father, বাবার সাথে হাঁটতে যাওয়া। I brush my teeth twice a day, মানে দিনে 2 বার দাঁত ব্রাশ করা। I keep my reading table neat and clean, পড়ার টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। I wash my own clothes, নিজের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। I help my mother in her household chores, অর্থাৎ দৈনন্দিন কাজে মাকে সাহায্য করা। I feed our chicks, আমার বাচ্চাগুলোকে অর্থাৎ মুরগি বাচ্চাগুলোকে খাবার দেওয়া। সামটাইমস এগুলো পড়ে নিয়ে তোমরা। এরপর হচ্ছে আমরা কোয়েশ্চেন 3 তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন 3 তে বলা হচ্ছে, মেক এ লিস্ট দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ কতগুলো স্টেপ নিতে হবে তোমাকে ক্লাসরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তার একটা তালিকা তৈরি করতে হবে, একটা লিস্ট তৈরি করবো আমরা এখন। তো দেখা যাক, আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, দেয়ার আর মেনি ওয়ে টু কিপ আওয়ার ক্লাসরুম, অনেকগুলো ওয়ে আছে পরিষ্কার করার জন্য। সেগুলো হচ্ছে, 1 নম্বর দেখতে পাচ্ছি আমরা, কিপ আওয়ার টেবল ক্লিন অ্যান্ড টাইডি, টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিন in the right place. Blow your nose with a tissue paper and put in it in the bin.
এবং শেষে যেটা আছে পিক আপ এনিথিং দ্যাট ফল অন দ্য ফ্লোর। তো শিক্ষার্থীরা, এই ভিডিও যদি তোমাদের উপকার আসে এবং এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবা। ধন্যবাদ।